হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আইসি হলো আট্টশী দরবার শরীফে। আট্টশী দরবার শরীফের আগে একটা জায়গা আছে, নাম তার 22 রশি। 22 রশি এসে দেখলাম এখানে একটা রাজার বাড়ি। আমি আসলে রাজার পরিচয়টা আপনাকে পরে জানাইতেছি। দেখেন, কালের স্মৃতিগুলো এখনও আছে। এই রাজা এখানে থাকছেন, সে রাজা নেয়, রাজার বাড়িঘর আছে। সে দেখলে আপনি বুঝতে পারবেন রাজা হয়তো বা পৃথিবী থেকে চলে গেছে, তার বংশে থাকতে পারে, হয়তো আমার জানা নাই। তাদের বাড়িঘরগুলি কিন্তু আছে। আপনাকে আস্তে আস্তে দেখাই, একটু দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন এটা রাজার। সর্বপ্রথমে দেখেন, এটা একটা রাজার বাড়ি। এখান থেকে আসেন, দেখেন বাড়িটা দেখা যায় কিভাবে পুরাতন বাড়ি। বাড়িটা, এটা মনে হয় রাজার রাজদরবারের এখানে একটা মন্দির, আমার মনে হয় এটা মনে হয় আমার মন্দির হবে। মন্দিরটা এত সুন্দরভাবে করছে আছে। এর এখানে কিছু কার্যকা আছে আগেকার, দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে কিছু মার্বেল পাথর দিয়ে কাজ করানো আছে, এত সুন্দরভাবে কারুকার্য করা আছে। আসলে কোন পাথর দিয়ে এটা কাজ করছে আমি তো বলতে পারবো না। তো দেখেন কোন অ্যাঙ্গেলে আপনি দেখবেন। রাজা রাজদরবারে দেখেন কয়েকটা খুঁটি আছে। এই খুঁটিগুলেন কিন্তু সব লোহার। যারা ব্রিটিশ পিরিয়ডে দেখছেন এরকম খুঁটিগুলেন ব্রিটিশের কিছু জায়গায় আছে। এই খুঁটিগুলেন সম্পূর্ণ লোহার। এটা হয়তো বা আমার মনে হয় মন্দিরই হবে। সাইডে দুই পাশে দুটা দেখেন কক্ষ আছে, ছোট ছোট এরকম দুটা কক্ষ। আমার মনে হয় এখানে পূজারীরা থাকতো। এটা মনে হয় মন্দির। দেখেন, এটা রাজার রাজদরবার। আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি, একটু দেখেন, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। রাজার রাজদরবারের এটা হলো একটা মূল ফটক বা গেট। তাদের রাজদরবারে কারুকার্যগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে। এই যে দেখেন তাদের, হ্যাঁ হ্যাঁ নিব, দাঁড়াও, আমি একটু না ভিডিও করতেছি। বাবু, তোমাদের বাসা তো এখানে, তাই না? আচ্ছা, এটা কার রাজবাড়ি? হ্যাঁ, রাজার নাম কি? রাজা রাজা গুরু। এটা রাজা গুরুর রাজবাড়ি। এটা আট্টশীতে। আসলে এটা এখন দরবারে, আট্টশী দরবারে দিয়ে দিয়েছেন। কেন? এ রাজা এক সময় যখন আট্টশী দরবারের হুজুর এখানে এসেছিল, আট্টশী দরবারের হুজুরের সাথে হিন্দু মুসলমান এক সময় নাকি, আমি শুনছি ছোট ভাইরা বলতেছে এক সময় গন্ডগোল লাগছিল। এই টাইমে দেখেন, এটা গহীন একটা জায়গা। আমি ঘুরে ঘুরে আপনাদের সব দেখাচ্ছি। এক সময় আট্টশী দরবারের হুজুরের সাথে যিনি, তার সাথে মনে করেন এখানে গন্ডগোল হয়েছিল। আর এই গন্ডগোলের কারণেই রাজা এখানে পরাজিত হয়ে যায়। রাজা এই আট্টশী দরবারের হুজুরের কাছে ইয়ে করে, আট্টশী দরবারের হুজুরে এগুলো দিয়ে উনি ওনার ইন্ডিয়ায় চলে যায়, না উনি মনে হয় ইন্ডিয়াতে চলে যায়। আসলে এটা কি ছিল? এটা মন্দির, এটাও মন্দির, ওটাও মন্দির ছিল।
এটাও কিন্তু মন্দির ছিল, এই যে দেখেন একটা মন্দির। ওই যে ওখানে একটা মন্দির আছে। আসলে আপনি এই সব দেখেন ভিডিও, ওই যে লাগাই দেন না। এই যে দেখেন কত সুন্দর তাদের কার্যকার ছিল। রাজা নাই, রাজার কিন্তু মন্দিরের কার্যকার বলেন এখনো কালের দৃষ্টি হয়ে জাগিয়ে আছে, জেগে আছেন। আসলে ইতিহাসটা আমি আপনাকে পরে একটু জেনে আপনাকে জানাইতেছি। এখানে দেখেন রাজার রাজদরবারের কিছু ফটো দেখাই। রাজা নাই, রাজার দরবার আছে। আসলে কি এটা কালের দৃষ্টিতে এগুলো বোঝা যায়। এদিক দিয়ে যাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, আমি এদিক দিয়ে একটু যাবো, এদিক দিয়ে গিয়ে আপনাদের কিছু একটু দেখাবো। দেখেন আসলে আমি যেগুলো ভিডিও করি অনেকে কেটে কুটে এগুলো ভিডিওগুলো করে, ঠিক আছে। আর আমি কিন্তু এগুলো কেটে কোনো ভিডিও করি না, আমি সরাসরি আপনাদের কীভাবে দেখাই। দেখেন দেখেন খুব জঙ্গল দিয়ে কিন্তু যেতে হচ্ছে, এখানে সাপ পোকামাকড় থাকতে পারে। এই দেখেন আসেন বিল্ডিং এ ঢুকবেন।